আসসালামু আলাইকুম। ওয়েলকাম আমার রান্না চ্যানেলে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে বেশি স্বাদের রাতা মুরগির মাংসের রেসিপি। নর্মালি কিন্তু কম বেশি মুরগির মাংস সবাই খেয়ে থাকে। আজকে আপনাদের সাথে আমি টিপস অ্যান্ড ট্রিক্স কিছু জিনিস শেয়ার করব, যেটাতে রান্না করলে আপনারা মুরগির মাংসের স্বাদ সবচেয়ে বেশি স্বাদ পাবেন। সবার প্রথমে আমি একটা দেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি। এই মাংসটাকে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আমি দেশি মুরগির মাংস রান্না করি, আপনারা সোনালী মুরগির মাংস রান্না করতে পারেন। প্রথমে আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দেব, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। আসলে আপনারা নর্মালি কতটুক জাল খান তা আপনারা পরিমাণ মতন দিয়ে দেবেন। তারপরে অ্যাড করব স্বাদ মতন লবণ, অ্যাড করলাম জিরার গুঁড়া 1 টেবিল চামচ, এমনকি গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ, অ্যাড করলাম আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি হাফ কাপ আর সরিষার তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। মাংসের সাথে মশলাগুলা মাখাবো। মাংসের সাথে মশলা মাখানো শেষ, আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এই পর্যায়ে একটা পাতিলে আমি কিছু সরিষার তেল দিয়ে দিব। তেলটা যখনই গরম হয়ে যাবে 3টা দারচিনি, 4-5টা এলাচ দিয়ে দিচ্ছি, 3-4টা লবঙ্গ দিয়ে দিচ্ছি, কালো গোলমরিচ 2-3টা তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে যখনই ফ্লেভারটা তেলে ছড়িয়ে পড়বে তখনই আমি মাংসটা পাতিলে ঢেলে দেব। এবার আমি মাংসগুলোকে নেড়ে ছেড়ে তেলের সাথে একদম মিশিয়ে নেব। এবার আমি চুলায় আঁচ মিডিয়াম হাই রেখে 6 থেকে 7 মিনিট মাংসগুলোকে কষিয়ে নেব। 6 থেকে 7 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, আবারও একটু কষিয়ে নেওয়ার জন্য। অলরেডি আমার আবারও একটু কষে নেওয়া হয়ে গেছে, আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দেব। এবার আমি মিডিয়াম আঁচে রেখে পরিমাণ মতন মাংসগুলো কুক হওয়ার জন্য পানি ইউজ করব। 3 থেকে 4 কাপ পানি ইউজ করব, নর্মাল পানি ইউজ করব। তারপর আমি ঢাকনাতে দিয়ে রেখে দেব 35 মিনিট। এ পর্যায়ে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আমার মাংসটা ভালোভাবে হয়ে গেছে, কিন্তু এখনই রান্না শেষ না। এখন আমি মাংসটাকে ফোড়ন দেব, যেটা দিলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এই ফোড়নটা অবশ্যই দিতে হবে, এই ফোড়নটা মাংসের স্বাদ দ্বিগুণ করে তোলে। তো আমি এখানে 3টা গোলমরিচ লাল মরিচ নিয়েছিলাম আর কিছু পেঁয়াজ নিয়েছিলাম, নিয়ে ভালোভাবে গরম করে মাংসতে ফোড়ন ঢেলে দিলাম। আমার মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর অনেক সুন্দর হয়েছে। তো অবশ্যই আমার রান্নাটা কেমন হলো একটু জানাবেন। আসসালামু আলাইকুম।